হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম একলো আঙুর গাছটির কাছে এই আঙুরগুলো দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, হাফ কেজির উপরে হবে এই থোকাটা। বেশ বড়সড় একটি থোকা। হয়তো 15-20 দিনের ভিতরেই পাকা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাকলে লাল হয়ে যাবে এবং কচকচে মিষ্টি। বাংলাদেশের আবহাওয়াতে এই আঙুরগুলো ভালোই ফলন হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, নতুন করে আবার ফুল আসছে। এই বাঁধটিও বেশ বড় আশা করছি। এগুলা ফুল ফোটা শুরু করেছে। আমি এই ডগাগুলো কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, যেন শুকিয়ে মারা না যায় অথবা কোনো রোগের আক্রমণ না হয়। তো প্রত্যেকটা পাতার ফাঁকেই থোকায় থোকায় আঙুর ধরে আছে। নিজের লাগানো গাছে এভাবে আঙুর ঝুলতে দেখলে কার না ভালো লাগে। তো আপনারা চাইলেও দু একটা গাছ এভাবে বাড়ির আঙিনায় অল্প জায়গায় লাগাতে পারেন। এই যে নতুন করে বাট আসছে, সবগুলোই খুব অল্প সময়ের ভিতরে থোকায় পরিণত হবে। ছোট বড় দিয়ে অনেক থোকাই আছে। এই যে একটা বড় থোকা, এটা মাশাআল্লাহ বড় সড়ই হবে। উপরে একটা ছোট থোকা, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এটাও হাফ কেজির মতো হবে। তো এই যে আবার নতুন করে অনেকগুলা থোকা পড়ছে, এটা আঙুরে পরিণত হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি। কোনো একটা সময় ভাবতাম যে আসলে আদৌ এভাবে কি আঙুর ধরানো সম্ভব কিনা। তো আজ স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন সত্যি হয়ে গেছে। সত্যি হয়ে যাওয়া স্বপ্নকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। দেখি এবছর আরো কিছু জাতের গাছের সংখ্যা বাড়ানো যায় কিনা। এই জাতটি হচ্ছে একলো। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিচ্ছে, মাশাআল্লাহ। তবে আঙুর ১২ মাসই হয় না, এটা আমি জানি। আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে যে আঙুর ১২ মাসই হয়। তো একটা জিনিস খুবই আজব, সেটা হচ্ছে কিছু আঙুর এখানে পাকার উপক্রম হয়েছে এবং কিছু আঙুরে ফুল আসছে। নতুন করে আরো বাট ফোটা শুরু করেছে। এটা জানি না কি কারণে। হয়তো আমি লেট পুটিং করেছিলাম এই কারণেই, অথবা অন্য কারণে কিনা জানি না। এই গাছটিতে আমি পুটিং করে কোনো প্রকার ডরমেক্স দেইনি। শুধু ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো গাছটি অনেক দিন যাবৎ ঘুমিয়েছিল। ঘুম ভাঙার পরে নতুন বাটের সাথে সাথে আঙুর বের হয়েছে, মাশাআল্লাহ। মানে প্রত্যেকটা ডগায় বড় বড় থোকা হয়েছে। এই দেখতে পাচ্ছেন, খুবই বড় থোকা এগুলা। এর এক একটা বাটে এক একটা থোকায় প্রায় হাফ কেজি করে আঙুর হবে। এদিকেও অনেকগুলা থোকা অলরেডি আঙুরে পরিণত হয়ে গেছে। তো গাছের সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করব ইনশাআল্লাহ। তো এই বাটগুলোকে বেশিরভাগ ডগা আমি কেটে দিয়েছি, কারণ এখানে জায়গার স্বল্পতা। এই গাছটিকে খুব তাড়াতাড়ি আমি এখান থেকে সরিয়ে নিব, কারণ এখানে মাচা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি গাছটিকে বাঁকা করে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি গাছটি এখান থেকে সরিয়ে নিব। সবকিছু মিলিয়ে যে পরিমাণ ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই বাটগুলো বড় হলে হয়তো এক একটা বাট হাফ কেজির মতো ওজন হবে। গাইস, এই হচ্ছে আমার মূল গাছটি। আমি 15 লিটার একটা বালতিতে রোপণ করেছি এবং আমার এই গাছটির বয়স 1 বছর। আমি অনলাইন থেকে এক ছাদ বাগানের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এটা জাত একলো।
তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই গাছটির ফলনে আমি বেশ খুশি। আপনারা চাইলেও এরকম ২-১টা গাছ লাগাইতে পারেন। আর আমি নতুন বাগানি, কম বেশি অন্যান্য গাছ সংগ্রহ করার চেষ্টা করছি। তাই সবসময় অভিজ্ঞ ভাইদের মতামত প্রত্যাশা করি। আর আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।